সোনাইমুড়ীতে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের নবগঠিত নোয়াখালী জেলা কমিটির আহ্বায়ক, সদস্য সচিব ও সিনিয়র যুগ্ম আহ্বায়ককে ফুল দিয়ে বরণ করে নেন সোনাইমুড়ী উপজেলা ওলামা দল। রবিবার রাত ৮টায় সোনাইমুড়ী দানশী হোটেল অ্যান্ড রেস্তোরাঁয় সোনাইমুড়ী উপজেলা ওলামা দলের আহ্বায়ক কাজী মিজানুর রহমানের সভাপতিত্বে, যুগ্ম আহ্বায়ক মুফতি নূর হোসেনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা ফখরুল ইসলাম, সদস্য সচিব কাজী মাওলানা ফয়জুল্লাহ, সোনাইমুড়ী পৌরসভার সাবেক মেয়র মোতাহের হোসেন মানিক, নোয়াখালী জেলা ওলামা দলের যুগ্ম আহ্বায়ক আলহাজ মোহাম্মদ নুরুজ্জামান, যুগ্ম আহ্বায়ক হাফেজ শফিকুর রহমান, সোনাইমুড়ী উপজেলা যুব দলের আহ্বায়ক জনাব জসিমউদ্দিন, সোনাইমুড়ী উপজেলা ছাত্র দলের সভাপতি নাজিমউদ্দিন রনি সহ উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা ওলামা দলের সদস্যবৃন্দ। উক্ত অনুষ্ঠানে নোয়াখালী জেলার নবগঠিত নেতৃবৃন্দকে ফুল দিয়ে বরণ করে নেন সোনাইমুড়ী উপজেলা ওলামা দল। বাংলাদেশের রাজনীতিকে ঘোলাটে করার জন্য একটা পক্ষ ইসলামের নাম বিক্রি করে বিএসএফ টিকিটের কথা বলে মানুষকে বিভিন্ন প্রকারের ধোঁকা দিয়ে আজকে তাদেরকে ইমোশনাল করে একটি দলে নেওয়ার জন্য চেষ্টা করছে। আমি আপনাদেরকে আহ্বান করব, আজকের ওলামা দল সক্রিয় একটি দল, আজকের ওলামা দল একদম অ্যাক্টিভ দল, আজকের ওলামা দল একজন গ্রহণযোগ্য দল। সুতরাং আপনাদের মধ্য দিয়ে আজকে যারা ধর্মের নামে মানুষকে ইমোশন করার চেষ্টা করছেন, আপনারা অবশ্যই আপনাদের কায়দায় বুঝিয়ে বলবেন যে ইসলাম কি জিনিস, ইসলাম কত কঠিন জিনিস, আবার ইসলাম কত সহজ জিনিস, আপনারা আপনাদের কায়দায় বুঝিয়ে দিবেন। তাদের কুচরিত্র, তাদের বাদ চরিত্রকে তারা লুকাই আমার বেনামের সাথে চুক্তি করে সন্ধি করে আবার তারা ক্ষমতা ভোগ করছে। তাদের আসল চরিত্রকে যারা ইসলামের জন্য কাজ করবে তারা এই ধরনের মুনাফিকি কাজ তারা কখনো করতে পারে না। কি বলে? এই ধরনের মুনাফিকদের দ্বারা তাদেরকে আমরা কখনো কোন ইসলামিক দল হিসেবে আমরা স্বীকৃতি দিই না, এবং আমরা বলবো না যে এটা একটা ইসলামিক দল নয়, তারা একটা পলিটিক্যাল দল, তারা ইসলামিক দল হতে পারে। ব্যবহার করেন, ইনশাআল্লাহ আমরা সাপোর্টিং করতে পারবো আপনাদেরকে। আমাদের বর্তমান যে কমিটি আছে, এই কমিটির দায়িত্বশীলদের প্রায় 15টি মাদ্রাসা আছে। 15টি মাদ্রাসায় প্রায় 3000 উপরে স্টুডেন্ট আছে। এগুলো আপনাদের ভোট ব্যাংক, কিন্তু আপনারা আমাদেরকে সেভাবে ব্যবহার করতে হবে। শুধুমাত্র আমাদেরকে কবরের পরবর্তী পর্বের জন্য ডাকবেন না, কবরের আগের পর উল্লে ডাকেন। দুনিয়াতে যে সমস্ত রাস্তাঘাটে আপনারা হাঁটেন আমাদেরকে একটু ডাকবেন, আমরা দেখি না আপনাদের সাথে হাঁটে ধন্য হতে পারে কিনা। ওলামা দল আমাদের প্রাণের অংশ। এই দল আমরা, এদের দেশ সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশ। ধর্ম নিয়ে আমরা কোনো ব্যবসা করতে চাই না। ধর্ম নিয়ে আমরা ধর্মীয় রাজনীতির অংশ, আমরা ধর্মের রাজনীতির বিরুদ্ধে কোনো কেউ নই। সেটা বুঝিয়ে দেওয়ার জন্যই বাংলাদেশ ওলামা দলের সৃষ্টি।